তো আজ কাল আমরা যাচ্ছি তারাপীঠ। আর তারপরের দিন সকালে আমরা চলে যাবো শান্তিনিকেতন। এই ঘুরতে যাওয়াটা আমাদের বেশি দিন প্ল্যান হয়নি, হঠাৎ করেই বলতে গেলে প্ল্যান হয়েছে। যেহেতু এই আমার কিছুদিন আগে পড়া শুরু হয়েছে, আমি ক্লাস 11-এ উঠে গেছি বাই দ্য ওয়ে। কি হয়েছে, আমাদের ট্রেন আছে কাল 6:05 আর তাই আমাদের এখন ঘুমিয়ে পড়ে উঠতে হবে সকাল না, রাত্রি 3টে বা খুব বেশি হলে 3:30। আর তাই আমাদের এখন ঘুমিয়ে পড়তে হবে। বলতে গেলে আমাদের সবকিছু গোছানোই আছে, গোছানোই আছে। তাই আমরা শান্তিতে ঘুমাতে পারবো এখন। আর তাই দেখা হবে কাল সকালে। আমার ব্যাগটার কি অবস্থা হয়েছে আমার দেখতে হবে। পরিষ্কারই আছে, আমার মনে হয় এখানে পোকার দল বেরোবে। উঠে গিয়ে চা করার স্নান চা খাওয়া স্নান করা হয়ে গেছে। আর যেহেতু আমরা রেডি হয়ে গেছি তাই এখন আমরা বেরোবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা জাস্ট বাস ধরবো। আমার বাবা এখানে কিছু একটা কিনতে গেছে। এখানে আমরা আসলে আমরা এখানে বাইকে করে এসেছিলাম। আমার দাদুর কাছে বাইক রাখতে এসেছি এখানে। তাই এখান থেকেই বাসে বুঝবো। আর বাকি সবাই যারা আছে তাদের সাথে যাবো। হাই করবে সব কটা ভিডিওতে হাই করা ধরো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখন বাস আসছে না। আর বাস থেকে নেমে পড়েছি, স্টেশনের দিকে যাচ্ছি। যারা যারা আমার সাথে বাসের সম্পর্কটা জানে, যে আমার সাথে বাসের সম্পর্ক কত সুন্দর, তাদেরকে বলছি যে যে আমি যেহেতু এই বাসটায় খুব খুব বেশি হলে 5 মিনিট থেকেছি বাসে। 5 মিনিট ছিলিস বাসে, 5 মিনিট তাহলে কতক্ষণ হবে? 20 মিনিট। মানে ক্ষমতা বেড়ে গেছে আমার। জীবনের প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস সামনে থেকে দেখলাম। এখানে ছবি তুলতে ব্যস্ত। ওইখানে ট্রেন আসছে আর এখানে ভিডিও করতে ব্যস্ত। এখানে বিস্কুটটা খাচ্ছি আর এখানে একটা কিষান মিল্ক আছে। এখানে নেমে পড়েছি। এবার আমরা খেতে বসবো। গরমকালে ঘুরতে আসা হলো একটা অসুবিধা, যে এখন যে এই তাপটা, আমরা যে বাইরে এখন ঘুরে বেড়াচ্ছি মানে টোটো খুঁজছি, যে এখানে যে তাপটা এটা এত অসহ্যকর লাগে। এখন 10:30 বাজে আর যেন মনে হচ্ছে এখন দুপুরবেলা হয়ে গেছে পুরো। আর তার ওপর এই যে আমার এই ফোনটা, এইটা এতটাই ওভারহিট হয়ে গেছে, এটা আর ভিডিও বানানো যাচ্ছে না। তাই আমি আমার বাবার ফোন নিয়ে বানাচ্ছি। হচ্ছে আমরা এখানে গাড়ি ধরেছি, এই গাড়িটাকে যাবো আমরা। আর আমার সবাই ভেতর দিকে বসাতে আছে, কিন্তু আমি ভেতর দিকে বসবো না, কারণ আমার ঘুম পায়। আর তাই আমি সামনের দিকে এসে আছি। আর কিছুক্ষণ আমাদের গাড়ি ছাড়বে, আর তারপর হোটেল দিকে দেখা হচ্ছে। আমরা খেতে এসেছি, এখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা যেহেতু
এরপরে মন্দিরে পুজো দিতে যাবো, তাই জন্য আমাদের আমার খেতে হবে। পুজো দেওয়া হয়ে গেলে কাল সকালে যা ঘোরা হবে। এখানে এগুলো একটু বেশি নিচু হয়ে যায়, আর কোন মানুষ হয়তো নিচু হয় যে এইখানে বেশি থাকে, এইখানে বেশি। তো এখন বাজে 4:30 আর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি জানি না এখানে কতক্ষণ সময় লাগবে, কত সন্ধ্যাবেলায় হয়ে যাবে, তারপর আমাদের আরো ঘোরা হবে। আমি জানি না যে এখানে মোবাইল ফোন অ্যালাউ করবে কিনা, যদি না করে তাহলে তো দেখাতে পারবো না, কিন্তু যদি করে তাহলে চেষ্টা করে দেখা। এইখানে জুতোটা জমা রাখা হচ্ছে। এটা কিছুক্ষণে আমরা এই জাস্ট কিছুটা উঠেছি। বেরিয়েছি, এই যে এইখানে লাল লাল হয়ে দেখা যাচ্ছে, ঠাকুরের পায়ে মাথা রেখে এসছি। এবার খালি কোনোভাবে আমরা এখানে ধূপ দিয়ে বেরিয়ে যাই, কারণ খিদেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার আগে এখানে ঠাকুরের পোশাক খেতে খাবো, প্যাঁড়া শুনেছি এখানে প্যাঁড়া অনেক ভালো, টেস্ট করে দেখতে হবে। সবার অনেক স্পষ্ট স্পষ্ট হচ্ছে, আমার আওয়াজ বেরোতে না আবসা কেন? তো আমাদের এখানে এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর কি হয়েছে এবার আমরা টাকায় যাবো তারাপীঠ প্রশাসন। সেখানে নাকি কিছু খেয়ে যেতে নেই, মানে সেখান থেকে ফ্রি খেতে হবে। এই ছিল তারাপীঠ মহাশ্মশান। অনেকদিন পর কোনো রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটছি, অনেক অসুবিধা তো হচ্ছেই, তার উপর লাগছেও। এখানে আমাদের প্যারা কেনা হচ্ছে। চাটা দারুণ। তো এখন আমরা হোটেলে ফিরছি, আমাদের জুতো আর ঠাকুরের প্রসাদগুলো নেওয়া হয়ে গেছে, এখানে নতুন দানা পেয়েছি। তো এখন আমরা হোটেলে যাবো, তা সেখানে রেস্ট করবো, আর তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ পর রাতে ডিনার করবো। বলতে গেলে এখন সবাই 8টা বাজে, মানে এখন ডিনার করার টাইম আছে। চলো ডিনার করতে যাচ্ছি। আমরা একটু সামনাসামনি ঘুরবো, মূল্যবানী তলায় যাবো, আর টুকটাক কেনাকাটা আছে, তারপর ডিনার করবো। আচ্ছা মা পায়ে লাগি? একটু লাগবে, আসলে অনেকক্ষণ খালি পায়ে হেঁটেছি তো, আমরা তো খালি পায়ে নর্মালি হাঁটি না। তারপর শ্মশানের রাস্তা, ওদিকে ঠাকুরের ওদিকে রাস্তা একটু এবড়ো খেবড়ো ছিল, একটু পায়ে লাগছে। তবে ঠিক আছে, আর যা ঠাকুরের দয়া জয় তারা ছোট হয়ে যাবে, অনেকটা তো। হ্যাঁ আমাদের এরকম ভাবে যেতাম কালী ঠাকুরের নাম, কালী ঠাকুরই তো মুন্ড মালে, মুন্ড কেটে মালা বানিয়ে পরে। মুন্ডু কেন, মুন্ডু না কেন? আবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা সামনে দ্বারকা আর অজয়নতে ঘুরে আসবো, আর ফিরে আসার সময় খাবারটা নিয়ে হোটেল চলে যাবো, আর তার সঙ্গে রুটি কিনে নেবো, সেখানে হোটেলে যাবো।
এর নিচে আমাদের করে। পাঁচতলা যাবে? কি করে যাওয়া যাবে? এই মন্দিরটার নাম ছিল ভারত সেবাশ্রম, ভারত সেবাশ্রম সংঘ। আর এবার আমরা যাচ্ছি মুন্ডমালিনী তলা, তাই তো? মুন্ডমালিনী যায়। মুন্ডমালিনী তলা, মুন্ডমালিনী তলা। ওই তো আস্তে হাঁট রে, পায়ে লাগবে। ওই আস্তে হাঁট। হ্যাঁ আমাকে ভিডিওতে নিয়ে আসতো। হ্যাঁ, তোকে ফেমাস করে দেবো। অনুযায়ী এখানে এখানে নাকি যে মুন্ডমালিনী মানে কালী ঠাকুর যে ওষুধ দেওয়া বধ করে তাদের মালা প্রথমবার পড়েছিল, আর তাই জন্য এই জায়গাটায় স্মরণ করা হয়। এমনিতেই এই জায়গাটা কেমন হতো জানি না দিনের বেলা এলে, কিন্তু রাত্রিবেলা যেহেতু খোলামেলা আছে আর খালি আছে অনেক, তাই বেশ ভালো লাগছে জায়গাটা। এই রাক্ষসটা করতে গেল। এটা কোথায় আমার? তাহলে এর আগে যেটা ছিলেন সেটা কি? ওটা এইটা দিয়েই ভেতরে বললো তো। ওইটাই, এটা দুটো রাস্তা। ওটা আমরা ওইটা দিয়ে ঢুকে পড়েছিলাম। আচ্ছা, তাহলে এটা অন্য দিক দিয়ে ঢোকে, তাই তো? এটা আরেকটা দিক। আচ্ছা, হলম্যান গেলে এটা দিয়ে ঢুকেছে, হ্যাঁ। ওই জন্য আমাদের এটা দিয়ে যেতে বললো। এটাই দোকানটার নাম নাকি? মুন্ডমালিনী মহাশ্মশান। এটা শ্মশান। প্রতিমায়ের কাঠে। কি দেখি? ওই দাও ওইখানে। বাবা পাগলা, ছোট বাবা, সব দূর থেকে এটা পুরো কালো মনে হচ্ছিল। সব বিখ্যাত হয়ে গেছে। একটা জায়গা, এই জায়গাটা কোথাও কোথাও জায়গাটা যদি কেউ একা আসে তাহলে রাত্রিবেলা, তাহলে কিন্তু বেশ ভয় লাগতে পারে কয়েকজনের। তোমাদের বাকি সব কটার কাজ সারা হয়ে গেছে। এবার খালি কী করবো, আমরা গিয়ে যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা গিয়ে নিয়ে আসবো নাকি, আর তারপর করে দিয়ে খাওয়া হবে আর কি। ঠিক আছে। তো এটা হলো আমাদের রুম। এই রুমটা একটা বিছানা আছে, হ্যাঁ শুধু এটাই আছে।